ভালো আছে। শীতের দিন বুঝতেই পারছো, বেশি দিন ধরে ব্লগ করছি না, অনেকদিন পর ব্লগ করছি। আজকে ভাবছি ফুলকপিটা একটু নুন জলে ভাপিয়ে আমি রেখে দিয়েছি, তারপরে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আজকে হচ্ছে ফুলকপি মানে ভাপা না করে আমি ফুলকপিটা একদম কড়াইতেই করছি, তো অন্য স্টাইলে। প্রথমে পেঁয়াজ আর রসুনটা আমি দিয়েছি, তো রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে। এবারটাকে লাল লাল করে ভাজতে হবে। এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে এই পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে দিচ্ছি। এটাকে যত লাল করে ভাজা যাবে তত টেস্ট হবে। এর মধ্যে আমি বলতে নুন হলুদটা দিয়েই নিই, এটা ভাজা হোক। নুন হলুদ ছাড়া তো রান্না হয়ই না। আমি কোপ্তার উপর দিয়ে একটু হলুদ এখানে একটু দিয়ে দিয়েছি, আর সঙ্গে রেখেছি একটু টমেটো। এখন সস থেকে বাজারে টমেটো এখন সস্তা হয়ে যাবে, কিন্তু এরপরে আমি টমেটোমের সসও বাড়িতে বানিয়ে রেখে দিই, কেন কেমিক্যাল জিনিসটা না খাওয়াই ভালো। আমাদের এখন দিনকাল যা অবস্থা হচ্ছে, যাই খাবো তাই শুনছি ক্যান্সার হয়। নুন দিলাম, হলুদ দিলাম, আর কোনো মশলা দেবো না। কথা বলতে বলতে আমার পেঁয়াজ রসুনটা দেখো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। এর মধ্যে আমি কি করছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে টমেটোটা দিলাম, টমেটোটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার যে ফুলকপিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দেখবে একদম ঝোল রান্না কারোরই পছন্দ হয়। এটাকে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এটাকে একদম তেলের মধ্যে ফ্রাই করে ভেজে নিতে হবে। গরম গরম ভাতের সাথে খেতে যে কি ভালো লাগে, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করে। আমরা ফুলকপি দিয়ে দেখবে ডালের সাথে যদি ফুলকপি বেসনের বড়া করা হয়, ওই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। শীতকালের সবজি যেমন ভালো। যেহেতু টমেটো দিয়েছি, একটু হালকা টক ঝাল মিষ্টি, বুঝতেই পারছি আমরা ভর্তা যাকে বলি, বা যে কোনো রান্নার মধ্যেও আমরা টক ঝাল মিষ্টি নিয়েই রান্না করি। এখানে ফুলকপিটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি আবার একটু ধনে পাতা দিয়ে দেবো। এটা গ্যাসটাকে বাড়িয়ে করতে হবে, দেখবে এটা করতে করতে একটা লাল হয়ে যাবে, দারুণ লাগে খেতে। এটাকে একদম মাখো মাখো যখন দেখবে কড়াই থেকে উঠে আসছে, তখনই মনে করবো পারফেক্ট হয়ে গেছে। এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখন ধনে পাতার গন্ধ এত ভালো কি বলবো। এখানে চাষিরা একদম তুলে, সামনে আমাদের হাট আছে, বা ভ্যানে করে চাষি ছেলেমেয়েরা এবার ভ্যানে করে শীতকালে তো সবজি রটেল পাওয়া যায়, এখানে সেটা পাওয়া যায় না, টাটকা সবজিও পাওয়া যায়, বাড়ির সামনে দিয়ে আসে। আর এটা কেনা হয়েছিল হাটে, আমি জানতাম না, রিসেন্ট 1 মাস হলো আমার ঘরের কাছে যে হাট বসেছে জানতাম না, সবার মুখে শুনি। তা কালকে হঠাৎ করে ঠিক করলাম চল তো হাটে যাই। তো উমা, হাটে গিয়ে এত ভালো লাগলো, জামা কাপড়ের দোকান, বাসনের দোকান, যা হাট কি হয়, মুদির দোকান। যেই বেগুন বাজারে বিক্রি হচ্ছে প্রায় 80 টাকা 100 টাকা, সেই বেগুন আমি হাটের থেকে আনলাম 120 না 20 টাকা। দেখো এরকম বড় বড় বেগুন, অর্ধেকটা আমি শাকের জন্য কেটেছি। আজকে ভেবেছিলাম বেগুন পোড়া করব, কিন্তু বেগুন পোড়া করতে গিয়ে হঠাৎ মনে হলো যেহেতু বৃহস্পতিবার মেয়ের জন্মবার, ওই দিন তো আমরা বেগুন পোড়াই না। তা কী করবো, এখন বেগুন কেটেও ফেলেছি। বেগুনটাকে কী করবো, কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে একটু এপিট ওপিট ধনে পাতা দিয়েই করে ফেলি। যখন আগুন গ্যাসে বসাতে যাব সেই সময় দিয়ে হঠাৎ বলে না, আজকে তো বৃহস্পতিবার, আমার খেয়ালই ছিল না। আমি ভেবেছি আজকে বুধবার করে বেগুনটাকে ভেবেছিলাম 2 জন মানুষ খাবো, এতে হয়ে যাবে, কিছুটা পালং শাকের তরকারি। ঠিক আছে, তোমাদের সঙ্গে অনেকটাই বকবক করলাম। এবার আমার দেখো এটা কি সুন্দর হয়ে গেছে, এটাও তোমরা বাড়িতে বানিয়ে দেখবে। এবং গরম গরম ভাতের সাথে খেতে কী যে ভালো লাগে, না খেলে বোঝা যাবে না। একটু রসুন, শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ দিয়ে, একটু টমেটো ধনে পাতা দিয়ে করলে দারুণ লাগে। দেখো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল, দেখেছো? এটা দিয়ে
এটা নিয়ে অবশ্য প্রথমবার ট্রাই করেছি, কিন্তু প্রেশার কুকারে কিন্তু হচ্ছে বাটি ভাপা খাওয়া যায়, ফুলকপি ভাপা তেল মশলা দিয়ে, কিন্তু আমি আমার কাঁচা কাঁচা খেতে পারি না। তা ভাবলাম একটু কড়াইতে যেমন তেলই দেবো, ওটা কড়াইতে একটু নাড়িয়ে নিই, এটাও আমার সবচেয়ে পারফেক্ট তৈরি হবে। ঠিক আছে, শীতের দিন সবাই যেন ভালো থাকে। এখন তো সর্দি কাশির ধাত, আর বাচ্চাদের শুরুতে খুব ইনফেকশান হচ্ছে, সাবধান করে দিচ্ছে। যাদের ঘরে বাচ্চা আছে, বয়স্ক মানুষের ঠান্ডা লেগে যায়, বাচ্চাদের তো লাগবেই।